হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? সবাইকে রামাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি রিমঝিম। তো সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমি খুব একটা ভালো নেই। বেশ কয়েকদিন যাবৎ ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর সেজন্য দেখা গেছে অনেক কষ্ট করতে হচ্ছে। আর সেই জন্য ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতাও ছিল না। তো ভাবলাম আবারও আপনাদের মাঝে একটু ফিরে আসি, যেহেতু রমজান মাস চলছে আর রমজান মাসের একটু প্রিপারেশনটা সবারই কম বেশি থাকে। আর আমিও একটু কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে অনেকগুলো বাজার নিয়ে আসা হয়েছে। আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে, তো সে কিন্তু প্রতিনিয়ত কম আর বেশি বাজার করতেই থাকে। তারপর এগুলো কিছু আমার প্রয়োজনীয় বাজার দরকার ছিল, আর সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো অনেক দিন ভিডিও দিইনি, কারণ অনেক ব্যস্ততায় দিনগুলো কাটাচ্ছি। বাচ্চাকে স্কুলে দেওয়া, তারপর হচ্ছে সংসার সামলানো, সব মিলিয়ে দেখা গেছে আসলে ছোটোবেলায় ভিডিও দেওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যেত। তো আমার অনেক আপুরা হয়তো আমাকে ভুলে গিয়েছেন, জানি না কে কে ভুলে গিয়েছেন আর কে মনে রেখেছেন। তবে আমি কিন্তু কাউকে ভুলিনি। আসলে সময়ের ব্যস্ততার কারণে দেখা গেছে যে আপনাদের সাথে আমি ভিডিও ওইভাবে দেখতে পারিনি আর শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব দেওয়ার জন্য। আশা রাখছি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে নিয়ে আসা হয়েছে পাস্তা, তারপর হচ্ছে দুই রকমের ডাল, বাচ্চাদের জন্য বিস্কিট। তো বিস্কিট হচ্ছে একটা পুরো একটা মানে নেওয়া হয়েছে, যেটা বাচ্চারা অল টাইম খেতেই থাকে একটু পরপর। তো সেই জন্য কার্টুন সহকারে নেওয়া হয়েছে। আর এখানে আমি ডালগুলো ঢেলে নিচ্ছি। আর এখানে ছিল কিছু গুঁড়ো দুধ, সেই সাথে ছিল ফুলকপি। তো এগুলো এখন গুছিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করে নেব। আর তাছাড়া রমজান মাস হচ্ছে এবাদতের মাস। দেখতে দেখতে রহমতের 10 দিন চলে গেল। তো আমি তো ভিডিও দিতে অনেক বেশি লেট করেছি। আর আমার বয়স শুনে অবশ্যই বুঝতে পারছেন আমার কি পরিমাণ ঠান্ডা লেগে গিয়েছে। কথা বলতেই পারছি না, জানি না কথাগুলো শুনতে কেমন শোনা যাবে। তো কিছুই আর করার নেই, কষ্ট করে একটু বুঝে নেবেন। তো যেহেতু আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি, আশা করছি যে একটু হলেও আমার প্রিয় আপুরা আমার ভিডিওটা কষ্ট করে বুঝে নেবে। তো যাই হোক, এদিক থেকে কিছু চিনি নিয়ে আসা হয়েছে, মুগ ডাল আর খেসারির ডাল। তো এগুলোকে আমি সব আলাদা আলাদা করে বয়মে ঢেলে নিচ্ছিলাম। আর মানে সব কিছু এভাবে গুছিয়ে রাখলে, হাতের কাছে থাকলে দেখা গেছে যে কোনো কাজ করতে সহজ হয়। আর রমজান মাসে তো এমনিতেই সবার কাজ বেশি থাকে, যেহেতু এবাদতের মাস। আর এবাদতের মাস সে আসলে এই পবিত্র রমজান মাসে এবাদতটা বেশি করাই সবার দরকার, কারণ এই মাসটা কিন্তু চাইলে আর ফিরে পাওয়া সম্ভব না। যা চলে যায় সেটা চলেই যায়। আর রমজান মাস এমনিতেও আমার অনেক বেশি ভালো লাগে। আর রমজানে যতই কাজ থাকুক না কেন, এই মাস হচ্ছে এবাদতের মাস, এবাদত করতে বেশ ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে রমজান মাস ভালো লাগে কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এখানে এই যে অনেকগুলো গুঁড়া দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে, এগুলোকে এখন আমি কেটে কেটে একটা বয়মে রেখে দিচ্ছি। যখন যে দরকার হবে তখন মানে খুব সহজে নেওয়া যাবে, সেজন্য কেটে নিচ্ছি। তো দেখা গেছে যে একটার মধ্যে থাকলে বের করতে সুবিধা হয়। তো সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম এদিক থেকে। আর এগুলো কিন্তু আমার রমজানের আগেই বাজারগুলো নিয়ে আসা হয়েছে। তো আপনাদের সাথে এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই দেখা গেছে অনেকগুলো ভিডিও আমার জমে গিয়েছে। সেজন্য আমি ধাপে ধাপে তো ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন যারা আমার সাথে আছেন। তো যে সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকে টুকিটাকি বাজার। তো এগুলো বাজার আরও অনেক বাজার করা হয়েছে, আসতে যেতে অনেকগুলো বাজার করা হচ্ছে। আর যেহেতু রমজান, আর রমজানে তো প্রচুর বাজার লাগে সবারই কম বেশি। তো যাই হোক, বাজারগুলোকে গুছিয়ে নিলাম। আর এটা ছিল শুক্রবারে। তো শুক্রবারের ব্লগে দেখেন এই যে আমার বাচ্চা এখানে নামাজ পড়তেছিল, সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো কি সুন্দর করে নামাজটা পড়তেছিল সে, জায়নামাজ দেখে। তো তার বাবার সাথে নামাজ পড়তে যাবে সে বাহিরে, আর তার আগে হচ্ছে জায়নামাজটা বিছিয়ে নামাজ পড়ে নিল। তো এখন হচ্ছে দুই ছেলেকে তার বাবার সাথে পাঠিয়ে দিলাম নামাজে। তারপর বিকাল থেকে অনেক কাজ করেছি, রান্নাবান্না করেছি, সেগুলো আর শেয়ার করিনি। একদম চলে এসেছি ইফতারের সময় আপনাদের সাথে শেয়ার করতে। আজ এখানে রান্না করেছি বিরিয়ানি, পেঁয়াজু বেগুনি এগুলো সব কিছু বাহির থেকে কিনা হয়েছে। আর আমি একটু ঘরে সামান্য কিছু পেঁয়াজু করেছিলাম। আর এখানে ফল, ফ্রুটস আর জুস রাখা হয়েছে।
তো যাই হোক, এই ছিল আমার আজকের সিম্পল ইফতারের আয়োজন। তো তরমুজ নিয়ে আসা হয়েছে, তরমুজটা কালারটা ভালো ছিল না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।